সে পালিয়ে যায় নাই, সে আত্মহত্যা করেছিল। আর আমাদের দেশের যে শেখ হাসিনা ছিল, সে আমি বলবো ফ্যাসিবাদের চেয়েও জঘন্য চরিত্রে যদি থেকে থাকে শেখ হাসিনা ছিল, যে নির্বাচিত ছিল না, যে পালিয়ে গেছে, যে আত্মহত্যা করতে পারতে কিংবা এই জনগণের কাছে সারেন্ডার করতে পারবো, সে সেটা করে নাই। আজকে সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। তাই আমরা বলতে চাই, আগামী দিনের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখনো হয় নাই, হাত বদল হয়েছে। আমরা ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আমাদের ফাউন্ডিং ফাদারদেরকে স্মরণ করতে চাই, শেরেবাংলা ফজলুল হক, ভাসানী, আমাদের বেদর জিয়া সহেদেরকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তাই আমি আমার বক্তব্য আজকে আমি না বাড়িয়ে শুধু বলবো, আসুন জনতা পার্টির বাংলাদেশের পতাকা তুলে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আমাদের আগামী দিনের বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এই 54 বছরে বাংলাদেশ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। এই 54 বছরের বাংলাদেশে আমরা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত করতে পারি নাই। কিন্তু যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা, তরুণ প্রজন্ম যা করেছে, আমরা এই জাতি তাদের কাছে কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করতে হবে। কারণ এই 54 বছরে স্বাধীনভাবে কোনো রাজনৈতিক দল গঠিত হয় নাই। এই 54 বছরে দলের ভিতর গণতন্ত্র চর্চা হয় নাই। এই 54 বছরে শুধু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না, স্বচ্ছতা, জবাবদিহিতাকে আমরা নিশ্চিত করতে পারি নাই। তাই আজকে আমরা সেই জিনিসটাকে আমরা প্রতিষ্ঠিত করব বলেই আজকে আমরা এই জনতা পার্টির সৃষ্টি করেছি। তাই আজকের এই মে দিবসে যে আলোচনায় সবাই যে আলোচনা করেছেন, আমি তার পুনরাবৃত্তি করে আমি সময় নষ্ট করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, মে দিবসের শিক্ষাটা কী ছিল? মে দিবসের শিক্ষা ছিল, রাষ্ট্রে যদি গণতন্ত্র চর্চা না হয় এবং যদি ইনসাফ, যেটা বলেছিলাম, সাম্য, ন্যায্যতা এবং সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ ইনসাফ, যদি ইনসাফ ভিত্তিক সমাজ না হয়, তাহলে শ্রমিক তার ন্যায্য হিস্সা পাওয়া দূরের কথা, সে তো তার হিস্সার দাবিও করতে পারবে না। এটি স্বাভাবিক এবং এটা আমরা দেখেছি। শ্রমিক আসলে কে, এটা আইডেন্টিফাই হওয়া দরকার। তার অধিকার কি, যেটা আপনারা বলেছেন। সুতরাং এগুলি আজকে আমাদের মধ্য থেকে আমরা এগুলি বলবো। এবং আর আমাদের সেই লড়াইটা কিসের জন্য, এটাকে আজকে আমাদেরকে শ্রমিক নেতা, আমার ডান পাশে একজন বিজ্ঞ শ্রমিক নেতা আছেন, আমাদের জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমরা সেই রূপরেখা দেব।